শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণকণিকা অষ্টাদশ প্রকাশ শ্রী মহামন্ত্রের মুক্ত প্রগ্রহ মহামাহাত্ম মজ্জয়ন্ত জগৎ প্রেমী বিজয়ন্তান তদাভয়া। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। অসংখ্যাত হরিনাম। সংখ্যার রক্ষাপূর্বক হরিনাম জপ আর অসংখ্যাত হরিনাম জপ উভয় বিধি শ্রীমন মহাপ্রভু স্বয়ং দিয়ে গেছেন। ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ, আবার সর্বক্ষণ বল ইতে বিধি নাহি আর। এতে অনেকের মনে ভ্রান্তি ভ্রম উৎপাদন হয়েছে। কেউ বলছেন মহাপ্রভু সংখ্যা রক্ষা পূর্বকই অর্থাৎ সংখ্যানাম জপেরই বিধান দিয়েছেন। আবার অনেকে বলছেন সংখ্যানামের জপের বিধান তো আছেই, অসংখ্যাত জপের বিধানও প্রভু দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে অসংখ্যাত নাম সংখ্যা রক্ষা না করে এমনি যদি হরি নাম কীর্তন করা যায় তাতে কি অপরাধ হবে? এ প্রশ্নের উত্তরে বলা যায় নাম অপরাধ যাহা শাস্ত্রে বর্ণিত আছে। নাম অপরাধ অর্থাৎ নামের অপ্রসন্নতা, এমন আচরণ এমন কর্ম যাহাতে শ্রী নাম প্রভু অপ্রসন্ন হয়ে যান, তাই হচ্ছে নাম অপরাধ। শাস্ত্রে 10 রকমের এই কার্যের কথা বলা হয়েছে, যে কার্যের ফলে নাম প্রভু অপ্রসন্ন হন, অর্থাৎ শাস্ত্রোক্ত 10 বিধ অপ্রসন্নতা। এই 10 প্রকারের অপ্রসন্নজনক কর্ম ব্যতীত শ্রী নাম অন্য ক্ষেত্রে নিশ্চয়ই অপ্রসন্ন হন না, ফল প্রদান করেন। নাম ফল প্রদান করবেন তখনই যখনই নাম প্রসন্ন হবেন, কারণ প্রসন্নতা থেকেই কৃপার প্রকাশ হয়, কৃপা করুণার প্রকাশ হয়। এই প্রাকৃত জগতেও দেখা যায় কাহার প্রতি যদি স্নেহ দয়া করুণা ইত্যাদি প্রকাশিত হয় তাহার প্রসন্নতার মাধ্যমে, তাহার কোনো আচরণে কোনো কর্মে কোনো কথায় সে যদি প্রসন্ন হয় তখন স্বতঃস্ফূর্ত হবে তার প্রতি একটা কৃপা করুণা, একটা স্নেহ, একটা প্রীতি যেন প্রকাশিত হয়। তাই এই প্রাকৃত জগতেরই যেমন এই বিধান, অপ্রাকৃত জগতেও তাই, এবং তার থেকে আরো অনেক অধিক। নামের কৃপা প্রাপ্তি, নামের যে ফল, যে মহিমা শাস্ত্রে বর্ণিত হয়েছে, সে মহিমা বা সে মাহাত্ম্য প্রকাশিত হয় নামের করুণার মাধ্যমে। তো সে কৃপা করুণা প্রকাশিত হয় নামের প্রসন্নতার মাধ্যম দিয়ে। অসংখ্যত ভাবে হরে কৃষ্ণ আদি 16 নাম 32 অক্ষর যাহা মহামন্ত্র বলে কীর্তিত, সেই মহামন্ত্র কীর্তন উক্ত 10 বিধ অপরাধের কোনো অপরাধেরই অন্তর্ভুক্ত নয়। এই যে 10 প্রকার নাম অপরাধের কথা বলা হয়েছে, এখানে কোথাও এমন কথা বলা হয় নাই যে অসংখ্যাত সংখ্যা রক্ষা পূর্বক নাম না করলে তাহাতে অপরাধ হবে। এ জাতীয় কোনো কথা এই 10 বিধ নাম অপরাধের মধ্যে নাই। নকল বস্তুকে লক্ষ্য করে ভগবান নামাক্ষর উচ্চারণেও যাহাকে বলা হয় নামাভাস, যখন ফলোদয় হয় অর্থাৎ শ্রী নাম প্রভুর কৃপা প্রকাশিত হয়, এতাদৃশ শ্রী নাম প্রভুর মহিমা অমোঘ শক্তিদায়ক, তখন আসল বস্তু ভগবানকে লক্ষ্য করে যদি তাহার নাম তাহারই আদেশে অসংখ্যভাবে কীর্তন করা যায়, কেননা তিনি তো বলেছেন খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। সংকীর্তন পিতা, সংকীর্তন প্রবর্তক স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু তিনি নিজেই এ কথা বলেছেন। কাজেই অসংখ্যাত ভাবে কীর্তনে অর্থাৎ তাহার আহ্বানে, সেই মহামন্ত্রের আহ্বানে মঙ্গলজনক ফলদয় হবে না, ইহা বলা তো দূরের কথা, ইহা যদি কেউ কল্পনাও করে তাহাও তো অপরাধ হবে, কেননা তাহাতে নাম মহিমাকে ক্ষুণ্ণ করা হবে, সে নামকে অপেক্ষিত সংকুচিত করা হবে। শ্রীপদ্ম পুরাণের সর্বখণ্ডের 24 অধ্যায়ে বর্ণিত আছে, হরির অগ্রে
স্বনৈরূচ্যৈ নিত্যং তন্নাম কিন্নর পুনাতি ভুবনং বিপ্রা গঙ্গাদি সুনীলং যথা। অর্থাৎ শ্রীহরির অগ্রে, অর্থাৎ ভগবত বিগ্রহের অগ্রে সামনে উচ্চৈশ্বরে তাহার নাম উচ্চারণ করে যদি নৃত্য করে কেউ, সেই নৃত্যকারী ব্যক্তি এমনই তাহার পবিত্রতা গুণ তাহার মধ্যে প্রকাশিত হয় শ্রীরাম প্রভুর কৃপাতে, যে তিনি ভুবন পবিত্র করেন, অর্থাৎ ত্রিভুবনকে পবিত্র করতে পারেন। তাহলে ভগবত সম্মুখে যখন উচ্চ সংকীর্তনের মাধ্যমে নৃত্য করা হয় তখন নিশ্চয়ই সংখ্যা রাখার কোনো প্রশ্ন থাকে না, অসংখ্যাতই হয় কীর্তনটা। কাজেই তাহাতে পদ্মপুরাণ যখন বলছেন যে সেই ব্যক্তি সেই ভগবত সম্মুখে নিত্য কীর্তনের প্রভাবে এমনই পবিত্রকারী হয়ে যান যে তিনি ভুবন পবিত্র করতে পারেন। নামোচ্চারণ মাত্রেণ মুক্তিদং ন ভবন্তি বৈ বঞ্চিতাস্তে। অর্থাৎ যে নাম উচ্চারণ মাত্রেই, নামাভাসে ভগবত উদ্দেশ্যে নাম উচ্চারিত হোক আর অন্য বস্তু লক্ষ্য করে উচ্চারিত হোক, যেভাবেই হোক, বলছেন নাম উচ্চারণ মাত্রেই মুক্তি লাভ হয়। সেই নাম উচ্চারণ যাহারা করে না তাহারা হইতেছে বঞ্চিত, বঞ্চিতাস্তে। সেই ভগবত নাম যারা উচ্চারণ করে না তারা বাস্তবিকই বঞ্চিত। শ্রী পদ্মপুরাণের ভূমিখণ্ডেও 49 অধ্যায়ে একটি কথা বলা আছে, আসনে শয়নে জানে ধ্যানে জ্ঞানে চ মাধবম কিরো মানাস তথা বালা গোবিন্দং প্রবদন্তিতে দিবারাত্র সুমধুরং ব্রুবন্তি হরিনাম চ। অর্থাৎ ইত্যাদি বাক্যে সর্বক্ষণ সর্বাবস্থায় শ্রী নাম উচ্চারণের মাহাত্ম্য শ্রবণ করে শ্রী সৌনকাদি ঋষি শ্রী সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন, নামাচ্চারণ মাহাত্ম্যং শ্রুয়তে মহতদ্ভুতম যদ উচ্চারণ মাত্রেণ নর ইয়ায়াত পরম পদম তৎ ববদম্বাধুনা সুত বিধানং নাম কীর্তনে। পদ্মপুরাণ স্বর্গখণ্ডের 48তম অধ্যায়। সৌনকাদি ঋষি শ্রী সুত গোস্বামীকে প্রশ্ন করছেন, শ্রী ভগবান নাম উচ্চারণের মহান ও অদ্ভুত মাহাত্ম্য শোনা যায়। নাম উচ্চারণ মাহাত্ম্যং শ্রুয়তে মহৎ অদ্ভুতম। নাম উচ্চারণের যে মহিমা যাহা শাস্ত্রাদিতে বর্ণিত হচ্ছে তাহা যেমন মহান তেমনি সেই সঙ্গে সঙ্গে অদ্ভুত, যার কোনো তুলনা হয় না। শ্রীনামের উচ্চারণ মাত্রেই মনুষ্য পরমপদ লাভ করেন, পরমপদ মুক্তি প্রাপ্ত হয়ে যান, কি ভগবত সেবা প্রাপ্ত হয়ে যান। অতএব হে সুত গোস্বামী পাদ, এখন নাম কীর্তনের কি বিধান আছে তাহা বলুন। নাম উচ্চারণের যখন এতাদৃশ ফল, সেই নাম উচ্চারণ অর্থাৎ নাম কীর্তন তার কি বিধি নিষেধ আছে সেটি আপনি কৃপা করে বর্ণনা করুন। এই প্রশ্নের উত্তরেই শ্রী সুত গোস্বামী পাদ শ্রী সৌনকাদি ঋষি বর্গের নিকটে শ্রী সনত কুমার নারদ সংবাদ বর্ণিত 10বিধ নাম অপরাধের কথা জ্ঞাপন করেছিলেন। অর্থাৎ সর্বক্ষণ সর্বভাবেই শ্রীনাম উচ্চারণ করা বিধি, তাহাতে কোনো প্রত্যব্যয় নাই, কিন্তু নামের ফল প্রকাশিতের জন্য নামের প্রসন্নতার অপেক্ষা আছে। সেই নামের প্রসন্নতা অর্থাৎ যে কার্যের মাধ্যমে নামের অপ্রসন্নতা এসে যাবে, নামের যদি অপ্রসন্নতা এসে যায় তাহলে নামের ফল সেখানে প্রকাশিত হয় না। সেই জন্যে শরৎ কুমার এবং নারদের মধ্যে যে সংবাদ বর্ণিত হয় সেই তাহাতে 10বিধ নাম অপরাধের কথা বলা আছে, অর্থাৎ 10 প্রকারের কার্যের কথা বলা আছে যাহার ফলে শ্রী নাম প্রভু অপ্রসন্ন হয়ে যান এবং নামের অপ্রসন্নতায় হইতেছে অপরাধ, নাম অপরাধ হয়ে যায়, সেখানে নামের ফল প্রকাশিত হয় না। শ্রী সনত কুমার উক্ত এই 10বিধ নাম অপরাধের কথা শ্রী শঙ্করের নিকট
পূর্বেই শ্রবণ করেছিলেন। উক্ত 10 নাম অপরাধের কথা শ্রবণ করে শ্রী নারদ ঋষি শ্রী সনত কুমারগণকে বলছেন, হে সনত কুমার, প্রিয় সাহসানাং বিবেক বৈরাগ্য বিবর্জিতানাং দেহ প্রিয়ার্থাত্ম পরায়ণাং মুক্তাপরাধা প্রভবন্তি ন কথম। শ্রী নারদ ঋষি 10বিধ নাম অপরাধের কথা পূর্বেই শ্রী মহাদেবের নিকট শ্রবণ করেছিলেন। এখন সনত কুমারগণের মুখে, অর্থাৎ চতুর্শন ব্রহ্মার মানস পুত্র এই চতুর্শনের মুখে এই 10বিধ নাম অপরাধের কথা শ্রবণ করেন তিনি বলছেন যে, হে সনত কুমার, বিবেক বৈরাগ্য বিহীন দেহ স্ত্রী পুত্র আদির জন্য স্বার্থপর এই জগৎ জীবের মায়ামুগ্ধ মোহগ্রস্ত ভোগাসক্ত যে মানুষ, তাহাদের ভোগাসক্তির ফলে বিবেক বৈরাগ্য তুচ্ছীকৃত হয়ে গেছে, দূরীভূত হয়ে গেছে। আর সেই ভোগাসক্তির পূরণের নিমিত্ত দেহ স্ত্রী পুত্র আদির জন্য তাহারা সদা সর্বদা স্বার্থপর, অর্থাৎ যেন তেন প্রকারেণ এই ভোগবাসনা পূর্তির নিমিত্ত সেই দেহ এবং স্ত্রী পুত্র আদি তাহাদের সঠিকভাবে, অর্থাৎ তাহাদের পালন পোষণ ইত্যাদির নিমিত্ত তাহারা স্বার্থপর হয়ে গেছে, ধর্মাধর্ম বিবেক রহিত হয়ে যায়। প্রেয়কামী ব্যক্তিগণের পক্ষে নাম অপরাধ মুক্ত হওয়া কিরূপে সম্ভব হতে পারে? এই যে সমস্ত মায়ামুগ্ধ মনুষ্যগণ, তাহারা প্রেয়কামী, শ্রেয়কামী নয়। শ্রেয় হচ্ছে যাহা তাহার পক্ষে মঙ্গলকর, মঙ্গল অর্থাৎ তাহার আত্মার মঙ্গলকারী, সংসার বন্ধন থেকে মুক্তকারী। আর প্রেয় হচ্ছে সসুখ ভোগ বাসনা, যাহা তাহার প্রিয় লাগে। কেননা ভোগাসক্ত মানবের ভোগ বাসনা পূর্তিটাই প্রিয়। ভোগ্য বস্তু যাহার মাধ্যমে তাহার ভোগ বাসনা চরিতার্থ হতে পারবে, সেই বস্তুই হচ্ছে তাহার নিকট প্রিয়। সেই বস্তুরই সে সদা সর্বদাই কামনা করে এবং নিরন্তর চেষ্টারত কিভাবে সেই বস্তু সে প্রাপ্ত হতে পারে, ইহাদিগকে বলা হয় প্রেয়কামী। আর যাহারা শ্রেয়কামী, তাহারা নিজেদের সুখ দুঃখ ইত্যাদির দিকে দৃষ্টি দেন না। তাহারা দেখেন, চিন্তা করেন কিভাবে আত্মার কল্যাণ হবে, নিজের স্বরূপানন্দির সেবা প্রাপ্ত হওয়া যাবে, স্বরূপের স্মৃতি জাগরিত হবে। তাহারা হচ্ছে শ্রেয়কামী। কিন্তু এই জগতে শ্রেয়কামী ব্যক্তির নিতান্ত অভাব, দুর্লভই বলা যায়। কেননা ভোগ সুখ পরায়ণ, ভোগাসক্ত, মায়ামুক্ত, মোহগ্রস্ত যে মনুষ্য, তাহারা সদা সর্বদাই তাহাদের আত্মসুখ চরিতার্থের নিমিত্ত তৎপর। কাজেই তাহাদের পক্ষে নাম অপরাধ থেকে মুক্ত হওয়া কিরূপে সম্ভব? এই যে 10বিধ নাম অপরাধের কথা আপনি বললেন, তাহারা এই নাম অপরাধ থেকে কি করে মুক্ত হবে? তাহার উত্তরে সনত কুমার বলেছিলেন শ্রী নারদ ঋষিকে, যাতে নাম অপরাধে তু প্রমাদে তু কথঞ্চন সদা সংকীর্তয়ন নাম তদেক শরণং ভবেৎ। কোন প্রকারে নাম অপরাধ প্রমাদ ঘটে গেলে, কেননা জ্ঞানে অজ্ঞানে নাম অপরাধ সংগঠিত হয়েই যাচ্ছে, নইলে নাম অপরাধ নাম কীর্তনের যে ফল, তাহা কেন প্রাপ্ত হইতেছি না? নিশ্চয়ই নাম অপরাধ পূর্ব জন্ম সঞ্চিত অপরাধ তো আছেই, সেই সঙ্গে সঙ্গে এই জন্মেও নিশ্চয়ই নাম অপরাধ সংগঠিত হইতেছে। তো এই নাম অপরাধ থেকে, নাম অপরাধ তো জ্ঞানে অজ্ঞানে সংগঠিত হয়েই যাচ্ছে, হয়েই যাবে, তা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তার উত্তরেই বলছেন যে, যাতে নাম অপরাধে তু প্রমাদে কথঞ্চন, প্রমাদে নাম অপরাধ জাত হয়ে গেলে কি করতে হবে? সদা সংকীর্তন নাম তদেক শরণ ভবেৎ। কোন প্রকারে নাম অপরাধ রূপ প্রমাদ সংগঠিত হয়ে গেলে সর্বদা নাম সংকীর্তন করতে করতে শ্রী নামেরই অনন্য শরণ হতে হবে। ইহাই হইতেছে নাম অপরাধ খণ্ডনের সবচেয়ে সর্বোত্তম সহজ সরল উপায়। এই স্থানে এই 10বিধ যে নাম অপরাধ, সেই নাম অপরাধেরও
একমাত্র প্রতিকার হইতেছে অনন্য নামাশ্রয়ী, অর্থাৎ একান্তভাবে শ্রী নাম প্রভুর আশ্রয় গ্রহণ করে শ্রী নামেরই সংকীর্তন করা। উক্ত দশবিধ নাম অপরাধের কথা 16 নাম 32 অক্ষর এবং যাবতীয় ভগবান নামের অনুশীলন সম্বন্ধে সমভাবে উক্ত হয়েছে। অর্থাৎ হরিনাম মহামন্ত্র কীর্তন, হরিনাম মহামন্ত্রের নিকটে অপরাধ আর অন্যান্য ভগবত নাম, ভগবত যে কোনো নামের সম্বন্ধে ওই দশবিধ 10 প্রকারের যে আচরণ সংগঠিত হয়ে গেলেই তাহাতেই অপরাধ হয়ে যাবে। শ্রী নাম প্রদাতা শ্রী গুরুদেব 16 নাম 32 অক্ষর প্রদানকালে উক্ত দশবিধ নাম অপরাধের কথা শিষ্যকে অবশ্যই জানিয়ে দেন। দীক্ষা গ্রহণের প্রাককালে এই মহামন্ত্র 16 নাম 32 অক্ষরাত্মক এই মহামন্ত্র আগে শিষ্যের কর্ণে প্রদান করে কর্ণের ক্ষেত্রটিকে প্রস্তুত করে তারপরে সেখানে দীক্ষা মন্ত্র বীজ বপন করেন। কিন্তু এই নাম প্রদানকালেই তিনি শিষ্যকে এই নাম অপরাধ সম্বন্ধে অবশ্যই অবহিত করিয়ে দেবেন, কেননা যাহাতে অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে শিষ্য সদা সর্বদা তৎপর থাকতে পারেন। কিন্তু তাহা অসংখ্যাতভাবে কীর্তনে 11 সংখ্যক আরেকটি নতুন অপরাধ নাম অপরাধ ঘটে বা উক্ত 10 সংখ্যার মধ্যে উহার অন্তর্ভুক্তি আছেন, ইহা শাস্ত্র থেকে প্রদর্শন করবার প্রমাণাদি কোথাও দৃষ্ট হয় না, শ্রুত হয় না। অর্থাৎ অসংখ্যত নাম জপ যদি একটি অপরাধ হতো তাহলে 10বিধ নাম অপরাধের জায়গায় 11বিধ নাম অপরাধ হয়ে যেত। কিন্তু সেরকম কথা কোনো শাস্ত্রেতে, কোনো মহাজনের বাণীতে, কোনো মহাজনের ক্রিয়াতে তাহা প্রকাশ পায় না। কাজেই অসংখ্যত নাম জপ, সদা সর্বদাই নাম জপ বা নাম কীর্তন তাহা কখনো অপরাধে পরিগণিত হতে পারে না। গোস্বামী পাদগণের 10বিধ নাম অপরাধের কথাই তাঁরা বর্ণনা করেছেন এবং সে সম্বন্ধেই ব্যাখ্যা করেছেন। মহাপ্রভু মহামন্ত্র জপের সঙ্গে নির্বন্ধ শব্দটি ব্যবহার করেছেন। ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ। এই নির্বন্ধ শব্দটির অর্থ নিয়েই অনেক ভ্রান্তি, অনেক যে সন্দেহ ইত্যাদি প্রকাশ হয়। নির্বন্ধ মানে সংখ্যা রেখে নয়, আদরের সহিত প্রমাদ রহিত হয়ে প্রীতির সহিত, তাহাই হচ্ছে নির্বন্ধ। আর নির্বন্ধতে সংখ্যা রাখাটাও তাহার মধ্যে অন্তর্ভুক্তি হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে অসংখ্যাত করবে না। সংখ্যা রেখে জপ করবে অতি প্রীতির সঙ্গে, আদরের সঙ্গে, সেটা ঠিক আছে, কিন্তু তার পরক্ষণেই বলে দিয়েছেন অসংখ্যাত জপেও কোনো মানে দোষ দুষ্ট হয় না। তাই তিনি বলেছেন সর্বক্ষণ বলইহে বিধি নাই আর। সর্বক্ষণ বলার সহিত তাহার ব্যবহার, অর্থাৎ এই নির্বন্ধ শব্দের ব্যবহার করেন নাই। সর্বক্ষণ বলো ইহা করিয়া নির্বন্ধ, যদি এই জাতীয় কিছু বলতেন, অর্থাৎ নির্বন্ধ শব্দ যদি সর্বক্ষণ বলার সঙ্গে তিনি ব্যবহার করতেন তাহলে সেই প্রশ্ন আসত, তখন অসংখ্যাত জপ সম্বন্ধে অন্যরকম কোনো অর্থ প্রকাশিত হতো। কিন্তু নির্বন্ধ শব্দের একতম অর্থ নিয়ম করে। ইতিপূর্বে নির্বন্ধ শব্দের অর্থ নিয়ে বিশেষ আলোচনাও হয়েছে। নিয়ম সহকারে জপের কথা বলে তারপরেই বলছেন সর্বক্ষণ বলো ইতে বিধি নাহি আর। এই 16 নাম 32 অক্ষর সর্বক্ষণ বলো, সর্বক্ষণ উচ্চারণ করো, কীর্তন করো। ইহাতে অর্থাৎ এই সর্বক্ষণ উচ্চারণ কার্যে আর পূর্বকথিত নিয়ম সহকারে বা অভিনিবেশ সহকারে জপের ন্যায় কোনো বিধির আবশ্যকতা নাই। এই সর্বক্ষণ বলার মধ্যে কোন রকম বিধিনিষেধের কোনো অপেক্ষা নাই। আর নির্বন্ধ জপের সঙ্গে বিধিনিষেধের আরোপ আছে, অপেক্ষা আছে। বিধিনিষেধ অর্থাৎ সংখ্যা নিয়ম এবং সেই সঙ্গে সঙ্গে নির্বন্ধ অর্থাৎ
আবেশের সহিত অভিনিবেশের সঙ্গে সেই নাম করতে হবে। আর সর্বক্ষণ বলো, সেটি মন লাগিয়ে হোক আর অবচেতন মনেই হোক, অন্য কার্য করতে করতেই হোক, অবশভাবেই হোক, যেভাবেই হোক, সর্বক্ষণ নাম উচ্চারণ। মহাপ্রভুর এই উপদেশ অনুসারে নবদ্বীপের সর্বত্র দুর্গোৎসবে যে সকল বাদ্যাদি ব্যবহৃত হতো, সেই সকল বাদ্যাদি সংযোগে নগরে নগরে তারক ব্রহ্ম নামের কীর্তন আরম্ভ হল। হরি ও রাম রাম, হরি ও রাম রাম, এই মন্ত্র এই মতো নগরে উঠিল ব্রহ্ম নাম। শ্রী চৈতন্য ভাগবতের বৃন্দাবন দাস ঠাকুর তিনি একথা বর্ণনা করেছেন। হরি ও রাম রাম, হরি ও রাম রাম, এটি হচ্ছে ব্রহ্ম নাম। খোলা বেচে শ্রীধর যায়েন সেই পথে, দীর্ঘ করি হরি নাম বলিতে বলিতে। এই স্থানেও মনে হয় তারক ব্রহ্ম নামের হরি ও রাম রাম এই পদের কথাই উক্ত হয়েছে, কারণ নির্বিশেষ ব্রহ্মের কোনো নাম নাই। ব্রহ্ম নাম রূপহীন, নিরাকার। হরি রাম প্রভৃতি নির্বিশেষ ব্রহ্মের নাম, ইহাও কোনো বৈষ্ণব মহাজন কোনোদিনই বলেন নাই। কেননা হরি ও রাম এটা তো নির্বিশেষ ব্রহ্মের হতে পারে না। ইহা তো হরি বলতে ভগবান, রাম বলতে এক রামচন্দ্র স্বরূপ ইত্যাদি বুঝায়। শ্রী চৈতন্য লীলার ব্যাস অবতার কথা তো দূরে, তারক বা পারক ব্রহ্ম নামকেই সংক্ষেপ পদ্মে ব্রহ্ম নাম বলা হয়েছে। তারক ব্রহ্ম নামের সংকীর্তন শ্রবণ করে নবদ্বীপে কাজী বলে হিন্দুয়ানি হইল নদিয়া, করিমু ইহার শাস্তি নাগালি পাইয়া। এই হরি ও রাম রাম এটিকে তারক ব্রহ্ম নাম বলা হয়েছে, আর হরে কৃষ্ণ মহামন্ত্রকে পারক ব্রহ্ম নাম বলা হয়েছে। এক শ্রেণীর হিন্দিও বলতে লাগলেন, হরিনাম লইব মনে মনে, হুড়াহুড়ি বলিয়াছে কোন বা পুরাণে, লঙ্গিলে বেদের বাক্য এই শাস্তি হয়, ইত্যাদি ইত্যাদি। কাজী যে এসে সন্ধ্যাকালে খোল ভঙ্গ করে, মৃদঙ্গ ভঙ্গ করে যে হরিনামের নিষিদ্ধ আদেশ জারি করে দিয়েছিলেন, তাহাতে এক শ্রেণীর হিন্দু, যাহারা বলতে গেলে বিরোধী, সদা সর্বদাই বর্তমানকালকার কথা, শ্রীমন মহাপ্রভুর যুগেও হিন্দুদের মধ্যে হিন্দুদের ধর্ম আচরণের বিরোধিতা করেছেন হিন্দুরাই। বিধর্মীরা যতটা না বিরোধিতা করেছে, তার থেকে স্বধর্মীরা তাহারাই অধিক বিরোধিতা করেছে, যাহা বর্তমানেও দেখা যাচ্ছে একই কথা। তাহাদের বক্তব্য হরিনাম মনে মনে গ্রহণ করবে, হুড়াহুড়ি করে অর্থাৎ উচ্চস্বরে চিৎকার করে হরিনাম গ্রহণের কথা কোন শাস্ত্রে বর্ণিত আছে, ইত্যাদি ইত্যাদি। তাহারা নানান রকম কথা বলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর সমসাময়িক আরেক শ্রেণীর হিন্দুর এইরূপ উক্তি উদ্ধৃত করেছেন। হিন্দু শাস্ত্রে ঈশ্বর নাম মহামন্ত্র জানি, সর্বলোক শুনিলে মন্ত্রের বীর্য হায় হানি। কাজীর কাছে গিয়ে নবদ্বীপবাসী এক বিরোধী হিন্দু সম্প্রদায়, তাহারা গিয়ে নালিশ করলেন যে তোমার রাজ্যে তোমার শাসনাধীন হিন্দুগণ তাহারা ধর্মকে লঙ্ঘন করছে। কিভাবে লঙ্ঘন করছে তা বলছেন যে আমাদের শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে ভগবানের, আমাদের যে ভগবান ঈশ্বর, তাহার নাম হইতেছে মহামন্ত্র। তো মহামন্ত্র মন্ত্র কখনো উচ্চারণ করে কখনো বলতে নেই, বললে মন্ত্রের শক্তি নষ্ট হয়ে যায়, সেই সঙ্গে মন্ত্র দেবতার নিকট অপরাধ সংঘটিত হয়। এই জন্য বলছেন সর্বলোক শুনিলে মন্ত্রের বীর্য হয় হানি। মন্ত্র যদি উচ্চারণ করে, অর্থাৎ যদি অপরের শ্রুতিগোচর এইরকম ভাবে উচ্চারণ করা হয়, অপরে যদি শুনতে পায়, তাহলে মন্ত্রের বীর্য হানি হয়, অর্থাৎ মন্ত্রের শক্তি নষ্ট হয়ে যায়। সে মন্ত্র আর কোনো শক্তি প্রকাশ করতে পারে না, কতগুলি অক্ষরের সমষ্টিতে পরিণত হয়ে যায়। ইহা দ্বারা প্রমাণিত হচ্ছে যে মহামন্ত্র অন্য ব্যক্তির শ্রুতিগোচর হলে মন্ত্রের শক্তি নষ্ট হয়। এই মন্ত্র এইরূপ একটি মত বিশেষ তদনান্তির এক শ্রেণীর হিন্দুগণের মধ্যে প্রচলিত ছিল মহাপ্রভুর প্রকটকালে।
যদিও মহাপ্রভু তা খণ্ডন করে তিনি আগে তো প্রত্যেকের ঘরে ঘরে কীর্তন করার কথা হয়েছিল, তখন হিন্দুগণের এই জাতীয় কাজীর নিকট যে অভিযোগ বা নালিশ জানানো এবং তার ফলে কাজী এসে যে কীর্তন বন্ধ করে দিলেন, তাহার ফলে মহাপ্রভু কি করলেন, উচ্চস্বরে কীর্তন তো আগে বলেছিলেন প্রত্যেকে যে যার ঘরে বসে করবে সন্ধ্যাকালে হাতে তালি দিয়ে, এখন তিনি সকল নবদ্বীপবাসীকে নিয়ে নগর সংকীর্তন বার করলেন উচ্চস্বরে। ইহা বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন, পূজ্যপাদ কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। এই যে সমস্ত হিন্দুগণ যাহারা এই উচ্চস্বরে মহামন্ত্র কীর্তনের বিরোধিতা করে কাজীর নিকটে নালিশ করেছিলেন, শ্রী চৈতন্য চরিতামৃতে তাহাদের পাষণ্ডী হিন্দু অর্থাৎ বৈষ্ণব মার্গভ্রষ্ট হিন্দু বলা হয়েছে। শ্রীমন মহাপ্রভুর আচরণে এবং শিক্ষায় শ্রীমন মহাপ্রভু যখন নাগরিকগণকে 16 নাম 32 অক্ষর মহামন্ত্রের উপদেশ করেছিলেন, তখন তিনি হাতে সংখ্যামালা নিয়ে উক্ত নাম উচ্চারণ করেছিলেন বা নাগরিকগণের দ্বারা সংখ্যামালা সংগ্রহ করাইয়া নাম দিয়েছিলেন, এরূপ বর্ণনা কিন্তু শ্রী চৈতন্য ভাগবতের কোথাও নাই। বরং তখন নাগরিকগণকে কেহ বা নতুন দ্রব্য, কারো হাতে কলা, কেহ ঘৃত, কেহ দধি, কেহ দিব্যমালা, এই সমস্ত উপকরণ নিয়ে অর্থাৎ উপঢৌকন নিয়ে শ্রীমন মহাপ্রভুর নিকট উপস্থিত হলেন। তখনই প্রভু সকলকে আহ্বান করে মহামন্ত্র কীর্তনের উপদেশ করেছিলেন। মহামন্ত্র কেবল সংখ্যাত জপ হলে মহাপ্রভু মহামন্ত্রের এই উপদেশকালে এইরূপই আদর্শ তাহা প্রকাশ করতেন, আচরণ প্রকাশ করতেন, অর্থাৎ সংখ্যা সম্বন্ধে জপমালা হাতে দিয়ে সংখ্যা নির্বন্ধ করে জপের বিধান বলতেন, কিন্তু এইরকম আচরণ করতেন না। অর্থাৎ যাহারা মহাপ্রভুর সেবার নিমিত্ত বস্তু নিয়ে এসছেন, কেহ ঘৃত, কেহ দধি, কেহ দিব্যমালা, এই সমস্ত নিয়ে উপস্থিত হলেন, প্রভু তখন সমবেত সকলকেই এই মহামন্ত্র কীর্তনের উপদেশ দিয়েছিলেন। দিব্যমাল্য শব্দে তুলসীর মালা নহে, মহাপ্রভুর পূজোপকরণ স্বরূপ পুষ্পমালা। কেহ শব্দের দ্বারা, তাহাও সকলের হস্তে ছিল না, ইহা জানা যায়। অর্থাৎ এই তুলসীর মালা বা অন্যান্য যে উপকরণ উপঢৌকন, সেটি সকলের কাছে ছিল না। তুলসীর মালা, পুষ্পমালা নিয়ে এসেছিলেন মহাপ্রভুকে পরাবার জন্য। তুলসীর মালা হলে সকলের হাতেই থাকত। জপের নিমিত্ত যদি তুলসীর মালা হাতে নিয়ে আসত ভক্তবৃন্দ, তাহলে সকলের হাতেই সেই তুলসীর মালাই থাকত। শ্রীমন মহাপ্রভু কাটোয়ায় সন্ন্যাস গ্রহণ লীলা প্রকাশের প্রারম্ভেই তাহার কেশ মুন্ডনে উদ্যত বিমল ক্ষৌরকারকে তিনি বলেছিলেন, কেননা এমন সুন্দর চাচর কেশর, সেই সুন্দর কেশ তাহাকে মুন্ডন করে ফেলে দিতে হবে। যে নাপিতকে, অথচ সন্ন্যাস গ্রহণের প্রাক্কালে মুন্ডন একটি আবশ্যিক বিধি, যে ক্ষৌরকারকে এই কার্যে নিযুক্তের জন্য বলা হয়েছিল, সেই ক্ষৌরকার এতাদৃশ অপ্রাকৃত চিন্ময় কেশদাম শ্রীমন মহাপ্রভুর, সেই কেশদামকে মস্তক থেকে দূরীভূত করতে সে তাহার হাত কাঁপতে লাগলো, উদ্যত হয়ে গেল, মানে সেই কার্যে কোনোভাবেই অন্তর থেকে সাড়া পাবেন না, রোদন করতে লেগেছিলেন। সেই ক্ষৌরকারকে তখন শ্রীমন মহাপ্রভু বলেছিলেন, তত শ্রী গৌরাঙ্গ সম বদ তীব প্রমোদিত হরে কৃষ্ণের তুচ্ছের বদ মুহুরীতি শ্রীময় তনু তত অসৌ তৎপ্রচ্ছ প্রতিবলিত রোমাঞ্চ ললিত রুদং তত্তৎ কর্মা রভত বহু দুঃখের বিদলিত। তদনন্তর শ্রী গৌর সুন্দর অত্যন্ত প্রমোদিত হয়ে সেই নাপিতকে
উচ্চস্বরে মুহুর্মুহু হরে কৃষ্ণ নাম বলো, হরে কৃষ্ণ নাম বলো, এই বললে নাপিত তখন হরে কৃষ্ণ নাম উচ্চারণ করে রোমাঞ্চিত দেহে, অর্থাৎ তাহার অন্তরের যে আকুলতা কথঞ্চিত প্রশমিত হলেন। হরে কৃষ্ণ নাম উচ্চারণের প্রভাবে মহাপ্রভুর শ্রীমুখোদ্গীর্ণ আদেশ পালনে হরে কৃষ্ণ নাম উচ্চারণের ফলে তাহার দেহ রোমাঞ্চিত হয়ে তাহার দেহে ভাবাবেশ এসে গেল এবং অত্যন্ত দুঃখে বিগলিত হয়ে ক্রন্দন করতে করতে তিনি ক্ষৌরকর্ম সমাপন করেছিলেন। হস্তে ক্ষুরকারী নাপিতকে হরে কৃষ্ণ নাম মুহুর্মুহু উচ্চস্বরে কীর্তন করতে আদেশ করলেন। এখানে নিশ্চয়ই গণনা বিধির কোনো অপেক্ষা নাই। গণনা ক্ষৌরকর্মের করবার যে খুর হাতে নিয়ে তো কেউ আর সংখ্যা রাখার ব্যবস্থা করে না, কাজেই গণনা বিধির সহিত উক্ত নাম গ্রহণের কথা উঠতেই পারে না। সেই ক্ষৌরকারকে যখন মহাপ্রভু হরে কৃষ্ণ নাম উচ্চস্বরে কীর্তন করতে বললেন, নাপিতের হস্ত ক্ষৌরকর্মেই আবদ্ধ থাকে। নাপিতের হস্তে কখনো মালা থাকে না ক্ষৌরকার্যের সময়। শ্রী গৌরী ক্ষৌরকার্য ইত্যাদি কালেও হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চস্বরে কীর্তনের কথা প্রচার করেছেন। সর্বক্ষণ বলইতে, অর্থাৎ যে কোনো কার্যে, যে কোনো সময়ে, যে কোনো অবস্থায় হরে কৃষ্ণ নাম উচ্চস্বরে কীর্তনের কোনো রকম বাধা নাই। যেহেতু প্রভু খাইতে শুইতে সর্বকার্যে সর্বক্ষণ মহামন্ত্রের গ্রহণের উপদেশ প্রদান করেছেন। নীলাচলে শ্রীমন মহাপ্রভু সর্ব অঙ্গ শ্রীমস্তক শোভিত চন্দনে নিরবধি হরে কৃষ্ণ বলে শ্রীবদনে। সর্বরাত্রি সিন্ধু তীরে পরম বিরলে কীর্তন করেন প্রভু মহাকুতূহলে। তাণ্ডব পণ্ডিত প্রভু নিজ প্রেম রসে করেন তাণ্ডব, ভক্তগণ সুখে ভাসে। রোমহর্ষ অশ্রু কম্প হুঙ্কার গর্জন, শ্বেদ বহুবিধ বর্ণ হয় ক্ষণে ক্ষণ। যত ভক্তি বিকার সকল একবারে পরিপূর্ণ হয়ে আসি প্রভুর শরীরে। কাজী মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়ে গেছেন উচ্চস্বরে সংকীর্তন। মহাপ্রভু নিরন্তর হরে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে প্রেমাবেশে মহানৃত্য করতেন, কখনো বা মূর্ছিত হয়ে পড়তেন। এইরূপ অবস্থায় সংখ্যা বা গণনা বিধি রক্ষিত হতে পারে না, ইহা বলাই বাহুল্য। শ্রীমন মহাপ্রভু নীলাচলে যখন টোটা গোপীনাথের শ্রী গদাধর পণ্ডিত যেখানে অবস্থান করতেন, সেই টোটা গোপীনাথের শ্রী গদাধর পণ্ডিতের আবাসে ভিক্ষা গ্রহণার্থে উপস্থিত হলেন, তখন বর্ণনা করেছেন, প্রসন্ন শ্রীমুখে হরে কৃষ্ণ কৃষ্ণ বলি বিজয় হইলা গৌর চন্দ্র কুতূহলী। আবার শ্রীমান মহাপ্রভুর সংখ্যা নাম গ্রহণেও বলা আছে, ঈশ্বর করিয়া সংখ্যা নামের গ্রহণ মধ্যাহ্নাদি ক্রিয়া করিবারে হইল মন। কাজেই শ্রীমন মহাপ্রভু অসংখ্যাত এবং সংখ্যাত উভয়বিধ ভাবেই নাম গ্রহণ যে করতেন, নাম গ্রহণের আচরণের দ্বারা দেখিয়েছেন, ইহা বলাই বাহুল্য। যখন শ্রীমন অদ্বৈত আচার্যের নীলাচলস্থ বাসস্থান একেশ্বর বিজয় করেন, অর্থাৎ শ্রী অদ্বৈত আচার্য শ্রীমন মহাপ্রভুকে ভিক্ষার নিমিত্ত নিমন্ত্রণ করলেন এবং বললেন, অর্থাৎ অদ্বৈত আচার্যের মনের ভাব হচ্ছে প্রভু একাকী আসুন, কেননা প্রভু একাকী আসলে প্রভুকে নিঃসংকোচে প্রাণ ভরে সেবা করানো যায়। আর যদি ভক্তবৃন্দর সঙ্গে আসেন তাহলে প্রভুরকে নিঃসংকোচে ভিক্ষা দেওয়া যায় না, প্রভুর সংকোচ আসে, তখন তিনি ভক্তবৃন্দের সম্মুখে নিঃসংকোচে মনের স্বাদ মিটিয়ে অদ্বৈত আচার্য ভোজন করাবেন, সেটি সম্ভব নয়, অপেক্ষা থেকে যায়। এই জন্যে অদ্বৈত আচার্যের বাসস্থানে ভিক্ষার্থে যখন গমন করলেন একাকী, অদ্বৈত আচার্য এমন প্রভাব বিস্তার করলেন, ঠিক মধ্যাহ্নকালে প্রভুর আগমনের প্রাককালেই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে কে কোথায় যার প্রভুর সঙ্গী হবে, প্রভু একাকী এসে উপস্থিত হলেন। কিভাবে? হরে কৃষ্ণ বলি প্রেম ও সুখে প্রত্যক্ষ হইলে আসি অদ্বৈত সম্মুখে।
এই সময় হরে কৃষ্ণ নাম গ্রহণে তিনি সংখ্যা রক্ষণ করেন নাই। নীলাচলে শ্রী নামাচার্য ঠাকুর শ্রী হরিদাস যখন শ্রীমন মহাপ্রভুর অগ্রে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে নির্যান লীলা আবিষ্কার করলেন, তখনও শ্রীল নামাচার্যের নিত্য জপ কীর্তনীয় হরে কৃষ্ণ নাম উপস্থিত ভক্তগণ উচ্চস্বরে সংকীর্তন করতে লাগলেন। হরে কৃষ্ণ শিরোনাম 32 অক্ষরের উচ্চ কোলাহল শ্রবণে মহাপ্রভু প্রেমানন্দে বিহ্বল হলেন। এ সম্বন্ধে ছিল কবিরাজ গোস্বামীপাদ তার শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন। হরে কৃষ্ণ শব্দ সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহ্বল। অর্থাৎ হরিদাস ঠাকুরের নির্যানের প্রাককালে হরে কৃষ্ণ বা হরি কৃষ্ণ শব্দে কোলাহল বলতে অসংখ্যত ভাবে উপস্থিত যে সমস্ত ভক্তবৃন্দ, শ্রীমন মহাপ্রভু ভক্তবৃন্দ সহই গিয়েছিলেন। কেন হরিদাস ঠাকুর আজকে বিদায় নিবেন, আগের দিনই প্রভুর কাছ থেকে অনুমতি নিয়ে প্রভুকে জানিয়ে দিয়েছেন। ভক্তবৃন্দের দ্বারা হরে কৃষ্ণ নাম 32 অক্ষরের ওই উচ্চারণ বুঝায়। সেইরূপ ভাবে উচ্চারিত হরে কৃষ্ণ নাম শ্রবণেই শ্রীমন মহাপ্রভু প্রেমানন্দে বিহ্বল হয়ে যান। হরিদাস ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ উচ্চারণ করে অপ্রকট লীলা আবিষ্কার করেন, অর্থাৎ অপ্রকট হয়ে যান। সংকীর্তন মণ্ডলীর মধ্যে শ্রীমন মহাপ্রভুর সাক্ষাৎ ভাবে প্রকট স্থিতিতে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ উচ্চারণ পূর্বক কোলাহল বা কীর্তন করলে তাহা নিশ্চয়ই শ্রীমন মহাপ্রভুর অপ্রীতিকর হয়ে যাবে। এই ভেবে ভক্তগণ কিন্তু নামাচার্যের এবং শ্রীমন মহাপ্রভুর নিত্য সংকীর্তিত যে হরে কৃষ্ণ মহামন্ত্র সেই 16 নাম উচ্চারণ করেই কোলাহল করতে অত উচ্চস্বরে কীর্তন করেছিলেন। বিবিধ পুরাণে মহামন্ত্রের জপত্ব এবং সংকীর্তনীয়ত্ব এই সম্বন্ধে গোস্বামীপাদ যাহা আস্বাদনে দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে